চীনে অনুষ্ঠিত হলো ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। আর এই কুচকাওয়াজে তারা যে অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে, তাতেই যেন ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা সহ বিভিন্ন শত্রু দেশের। চীন তাদের এই প্রদর্শনীতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাইপারসনিক অস্ত্র এবং সামুদ্রিক ড্রোনের মতো ভয়ঙ্কর সব সামরিক সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষদের এক ধরনের ভীতি প্রদর্শনের বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে প্রেসিডেন্ট শি জিনপিং এই কুচকাওয়াজকে বিভিন্নমুখী বার্তা পাঠানোর একটি মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তি, প্রতিবেশী দেশ ভারত ও রাশিয়া এবং সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন বার্তা দেওয়া হয়েছে। এই কুচকাওয়াজে চীন প্রথমবারের মতো তাদের পূর্ণাঙ্গ পারমাণবিক ট্রায়াড অর্থাৎ স্থল, সমুদ্র এবং আকাশ এই তিন ক্ষেত্র থেকেই একযোগে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করে। এর মধ্যে ছিল 20,000 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C এবং দীর্ঘ পাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61। শুধু কৌশলগত ক্ষেত্রেই নয়, চীন নিজেদের সমুদ্র সীমায় প্রভাব বিস্তারেও যে দৃঢ় প্রতিজ্ঞ তা স্পষ্ট করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীন হয়তো ছোট দেশগুলোকে বোঝাতে চাইছে যে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা যখন অনিশ্চিত, তখন তারা শান্তির রক্ষক হিসেবে আবির্ভূত হতে প্রস্তুত। বিশেষ করে নতুন টর্পেডো আকৃতির ড্রোন এবং হাইপারসনিক ট্রায়াড অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের ক্রমবর্ধমান DF-26 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং গুয়ামের মতো সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম।